ভোটের আগে এক চাঞ্চল্যকর সমীক্ষা ফাঁস। এবার কি ইতিহাস গড়তে চলেছে বিজেপি, নাকি আবার তৃণমূল সরকার? 2026 সালে বাংলার সিংহাসন কার দখলে? বিজেপি নাকি তৃণমূল নাকি অন্য কোনো দল? বন্ধুরা, আমাদের হাতে রয়েছে একটি অপ্রকাশিত সমীক্ষা, যা এখনো পর্যন্ত কেউ প্রকাশ করতে পারেনি। তার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দেখবেন। বন্ধুগণ, মনে রাখবেন, আমরা কখনো মিথ্যা খবর প্রকাশ করিনি। আমরা পূর্বের নির্বাচনের উপর এবং বর্তমান প্রেক্ষাপটের উপর বিবেচনা করে আমরা বিশ্লেষণ করে থাকি। তাই এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করি। পশ্চিমবঙ্গে রাজ্যের একটি গুরুত্বপূর্ণ জেলা হলো পূর্ব মেদিনীপুর জেলার গুরুত্বপূর্ণ বিধানসভা সমষ্টিগুলো কোন দল দখল করতে পারে 26-এ, বিজেপি নাকি তৃণমূল? তাহলে এক নজরে দেখে নেই। সর্বপ্রথম সমষ্টি হচ্ছে নন্দীগ্রাম। 2021 সালে রাজ্যের সবচেয়ে আড্ডাআড্ডি লড়াই হয়েছিল। 2026 সালে যদি মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী হন, তাহলে আবার রাজ্যের সবচেয়ে আড্ডাআড্ডি লড়াই হবে নন্দীগ্রামে। সেখানে বিশ্লেষকের মতে যদি মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হন, তাহলে আড্ডাআড্ডি লড়াই হবে এবং কোন দল জয়লাভ করবে, তৃণমূল নাকি বিজেপি, তা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এবং অনেকে মনে করছেন আড্ডাআড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার একটি গুরুত্বপূর্ণ বিধানসভা সমষ্টি হচ্ছে হলদিয়া বিধানসভা সমষ্টি। এই আসনে বিজেপির তুলনায় তৃণমূল কংগ্রেসের বৃহত্তর সংগঠন। পঞ্চায়েত নির্বাচনে বৃহত্তর ফলাফল দায়ী 2026 সালে আবার তৃণমূল কংগ্রেস হলদিয়া থেকে জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার একটি গুরুত্বপূর্ণ বিধানসভা সমষ্টি হচ্ছে মহিষাদল। সেই বিধানসভা সমষ্টি তৃণমূল কংগ্রেসের বৃহত্তর জয়লাভ করার পূর্বাভাস পাওয়া যাচ্ছে, কারণ তৃণমূল কংগ্রেসের বর্তমান বিধায়ক পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনের বৃহত্তর জয় শাসক দলের। তাই বিজেপির তুলনামূলক সেরকম ফল করতে পারেনি। তাই 2026 সালে অনেক বিশ্লেষণের মত অনুযায়ী মহিষাদল থেকে আবার তৃণমূল কংগ্রেস জয়লাভের সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার সবচেয়ে শক্তিশালী সংগঠন রয়েছে নন্দী কুমার। এই বিধানসভা সমষ্টি তৃণমূল কংগ্রেসের বর্তমান বিধায়ক রয়েছে, তাই পূর্বের নির্বাচনে ভালো ফল করেছে। তাই সেই হিসাব অনুযায়ী নন্দী কুমার বিধানসভা সমষ্টি থেকে আবার শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস পুনরায় জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। এনা বিধানসভা সমষ্টি বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে লড়াই হতে পারে, কিন্তু তৃণমূল কংগ্রেসের বর্তমান বিধায়ক এবং পূর্বের নির্বাচনের বৃহত্তর ফলাফল এবং বর্তমান পরিস্থিতির উপর বিবেচনা করলে 2026 সালে ময়না বিধানসভা সমষ্টি থেকে আবারও তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভের সম্ভাবনা রয়েছে। পাঁশকুড়া বিধানসভা সমষ্টি পূর্ব মেদিনীপুর জেলার একটি গুরুত্বপূর্ণ বিধানসভা সমষ্টি। সেখানে তৃণমূল কংগ্রেসের ঘাঁটি অনেকে মনে করেন এবং বর্তমান বিধায়ক রয়েছে। তাই 2026 সালে পুনরায় এই বিধানসভা সমষ্টি থেকে শাসক দল জয় হাসিল করার সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার রাজনৈতিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিধানসভা সমষ্টি হচ্ছে তমলুক। সেখানে শাসক দল এবং বিজেপির মধ্যে লড়াই হবে, কিন্তু শাসক দলের বর্তমান বিধায়ক এবং পূর্বের নির্বাচনের বৃহত্তর ফলাফল এবং বৃহত্তর সংগঠন, সেই দিকে বিবেচনা করলে 2026 সালে তমলুক থেকে আবারও তৃণমূল কংগ্রেস জয়লাভের করার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আমরা পশ্চিমবঙ্গের রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার গুরুত্বপূর্ণ 60টি বিধানসভা সমষ্টির বিশ্লেষণ করেছি। 2026 সালে কি ফলাফল হতে পারে সেটি আমরা পূর্বের নির্বাচন, লোকসভা, পঞ্চায়েত নির্বাচন এবং তাদের দলের সংগঠনের উপর বিবেচনা করে আমরা বিশ্লেষণ করেছি। আমরা কোনো দলের পক্ষপাতী করিনি। বন্ধুরা, আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। 2026 সালে পশ্চিমবঙ্গে রাজ্যের কোন দল দখল করতে পারে, বিজেপি নাকি তৃণমূল? এবং পূর্ব মেদিনীপুর জেলার এই 60টি বিধানসভা আসনে কোন দল কোন আসন পেতে পারে? অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য।